ইন্ডি জোটের যে শোকসভা হয়েছিল দিল্লিতে, সেই যে ইন্ডি জোটের পিন্ডি চটকে দিয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, সেই জোটের মিটিং এ পিসিমণি বলেছে আমি আর দৌড়ে নাই আঙ্গুর ফল টক, আমি আর দৌড়ে নাই। খাড়গেজি 81 বছর বয়সে আপনি পারলে একবার লড়ে নেন। আমরা এসব চর্চায় যেতে চাই না। আমরা চাই মোদী গ্যারেন্টিকে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনে 400-র বেশি আসন মোদীজি জিতবেন। আমরা পশ্চিমবঙ্গেও গরিষ্ঠ সংখ্যকের বেশি আসন আমরা নরেন্দ্র মোদীকে দিতে চাই। আমি পুরুলিয়ার গণদেবতা, আমাদের কর্মী সমর্থক, এই সিট পুনর্বার আপনারা মোদীজিকে দেবেন আমি বিশ্বাস করি। আর আমি আপনাদেরকে কথা দিতে পারি, আরামবাগ, ঘাটাল, তমলুক আর কাঁথি লাইন করে যে 4টা সিট গতবারে আমরা জিতিনি, এবারে আমি আমার কর্মীদের নিয়ে ওই 4টে সিট নরেন্দ্র মোদীজিকে দেব। এই গ্যারেন্টি আমি আপনাদের কাছে দিয়ে যেতে চাই। আপনারা সবাই জিজ্ঞেস করছেন আমাকে এখানে ঢুকবে কবে বাবু? আমি বললাম সুজয়, সুশান্ত আর শান্তিরাম যাবে বাবু, অপেক্ষা করতে থাকুন। ওই লালার ডায়েরিতে এই লোকগুলোর নাম সব লেখা আছে। 5 করে দিল্লিতে ডেকেছে, একবার করে গেছে, সারাদিন রোগড়েছে, ওখানে গেছে ইঁদুরের মতো, বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে পুরুলিয়ায় বলেছে আমার সব পরিষ্কার, আমার কিছু নেই, শুধু কয়লার ডায়েরিতে নামটা আছে, আর আমার কিছু নেই। আপনারা শুনে রাখুন, শিশু সাথীও বন্ধ হয়ে গেছে। আর শ্মশান বা কবরস্থানে নিয়ে যাওয়া হয় শেষকৃত্য সম্পন্ন করতে। 2000 টাকা বন্ধ হয়েছে, হ্যাঁ কি না বলুন? হয়েছে না? হ্যাঁ কি না বলুন? সব জায়গায় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শুনে রাখুন, আমি বিরোধী দল নেতা বলছি, এদেরকে এবারে ভোটের সময় রাজ্যের বাইরে গ্যারেজ করব, রাজ্যের বাইরে গ্যারেজ করব। আপনারা সাহস নিয়ে লড়াই করুন। আমি কথা দিচ্ছি প্রতি মাসে 2বার করে আসবো। লোকসভা সিটটা চাই নরেন্দ্র মোদীকে। আমরা অনেক কিছু না পাওয়ার আপনাদের যন্ত্রণা আছে। আগলি বার 400 পার, আর ওই 400 পুরুলিয়া भी रहेगा।